ভিউজ বাংলাদেশের নিয়মিত আয়োজন ইভিনিং বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি সিয়াম তানজিল হক। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। খালেদা জিয়াকে নিতে এয়ার অ্যাম্বুলেন্স আসছে না মঙ্গলবার। মোহাম্মদপুরে মা মেয়েকে নির্মমভাবে হত্যা। আগামী 10 ডিসেম্বর নির্বাচনের তফসিল রেকর্ড করতে বিটিভি ও বাংলাদেশ বেতারকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন। এবার লাখো কণ্ঠে কোরআন পাঠের ঘোষণা। ঘরের মাঠে পূর্ণাঙ্গ সিরিজ খেলেই বিদায় নিতে চান সাকিব আল হাসান। এবারে বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্সটি আসছে না। মঙ্গলবার সকাল 8টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অনুমতি নিয়েছিল জার্মান ভিত্তিক প্রতিষ্ঠান FAI এভিয়েশন গ্রুপ। তবে সংশ্লিষ্ট অপারেটর স্থানীয় সমন্বয়কারী সংস্থার মাধ্যমে স্লট অনুমোদন প্রত্যাহারের আবেদন করেছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। অর্থাৎ মঙ্গলবার এয়ার অ্যাম্বুলেন্সটি আসছে না এবং বেগম খালেদা জিয়াও আপাতত লন্ডনে যাচ্ছেন না। রাজধানীর মোহাম্মদপুরে একটি বাসায় মা ও মেয়েকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন লাইলা আফরোজ এবং তার মেয়ে নাফিসা বিনতে আজিজ। পুলিশ জানায় সোমবার শাহজাহান রোডে রেসিডেন্সিয়াল মডেল কলেজের বিপরীতে অবস্থিত একটি আবাসিক ভবনের 7ম তলার একটি ফ্ল্যাটে এই ঘটনা ঘটে। মোহাম্মদপুর থানা পুলিশ জানায় লায়লার স্বামী আজিজুল ইসলাম উত্তরার একটি স্কুলে শিক্ষকতা করেন। সকালে 7টার দিকে তিনি বাসা থেকে বের হন। পরে 10:30টায় বাসায় ফিরে স্ত্রী ও মেয়ের লাশ দেখতে পান এবং পুলিশকে খবর দেন। মা ও মেয়ের লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে নেওয়া হয়েছে। বর্তমানে ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। বাসার সিসিটিভি ফুটেজে দেখা যায় সকাল 7:51 বোরখা পরে ওই বাসার লিফটে উঠে 7 তলায় যায় গৃহকর্মী আয়েশা। সকাল 9:35 কাঁধে স্কুল ব্যাগ ও নাফিসার স্কুল ড্রেস পরে মুখে মাস্ক লাগিয়ে বের হয়ে যায় সেই গৃহকর্মী। ঘটনাস্থল থেকে পুলিশ 2টি ধারালো ছুরি উদ্ধার করেছে এবং হত্যাকারী বাথরুমে গোসল করেছে এমন আলামতও পাওয়া গেছে বলে জানিয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল রেকর্ড করার জন্য বুধবার বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারকে প্রস্তুত থাকতে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। তিনি জানান, প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ডের জন্য বিটিভি ও বাংলাদেশ বেতারকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। রেকর্ডিং 10 ডিসেম্বর করা হবে, তবে সময় পরে জানানো হবে। এদিকে নির্বাচনকে সামনে রেখে সার্বিক প্রস্তুতি পুরোদমে চলছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান। পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদের কাজ শুরু হওয়ার পর এবার লাখো কণ্ঠে কোরআন পাঠের আয়োজনের ঘোষণা দিয়েছেন ভরতপুরের তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির। আগামী বছরের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। হুমায়ুন কবির বলেন, মুসলিমদের অধিক সংখ্যায় বিধানসভায় জয়ী করতে তিনি কোরআন পাঠের এই আয়োজন করেছেন। মুর্শিদাবাদের যে কোনো স্থানে প্যান্ডেল তৈরি করে লাখো মুসলিমকে নিয়ে এই কোরআন পাঠ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের জন্য ভোজের আয়োজন করা হবে। কোরআন পাঠের পর নতুন এই বাবরি মসজিদের নির্মাণ কাজ শুরু হবে বলেও জানান তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে শেষ টেস্ট খেলে ক্রিকেট থেকে অবসরের ইচ্ছা প্রকাশ করেছিলেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান, কিন্তু সে সময় রাজনৈতিক পরিস্থিতির কারণে তা সম্ভব হয়ে ওঠেনি। অবশেষে নিজের অবসর পরিকল্পনা নিয়ে স্পষ্ট কথা বললেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। সংযুক্ত আরব আমিরাতে IL T20 লিগে খেলতে ব্যস্ত সাকিব সম্প্রতি বিয়ার্ড বিফোর উইকেট নামের একটি পডকাস্টে জানান, এখনও কোনো ফরম্যাট থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নেননি তিনি। তার ইচ্ছা দেশে ফিরে 3 ফরম্যাটের একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলেই ক্রিকেটকে বিদায় জানানোর। এরকম আরও নিউজ পেতে ভিউজ বাংলাদেশের সাথেই থাকুন। ধন্যবাদ।